ঢাকা থেকে ৪৩ কিলোমিটার দূরে এশিয়ায় বিখ্যাত গাজীপুরের গর্ব এই সাফারি পার্ক গাজীপুর। ৩৬৯০ একর জুড়ে বিস্তৃত এই জায়গায় মূলত প্রাণীরা বিচরণ করে এবং দর্শনার্থীরা বাহনে করে তা উপভোগ করে। দীর্ঘ ৩ মাস পরে খোলা এই সাফারি পার্ক গাজীপুরের আজকের ভ্রমণে সবাইকে জানাই স্বাগতম। সাফারি পার্ক গাজীপুর ৩৬৯০ একরের ছোট বড় সকল প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। জীববৈচিত্র্যের সংরক্ষণ ও ইকো ট্যুরিজমের উন্নয়ন এই সাফারি পার্কের মূল লক্ষ্য। আর আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো ৩ মাস পরবর্তীতে এই পার্কে কি কি প্রাণীর মিলন মেলা ঘটছে। মাত্র সাফারি পার্কের প্রধান গেট ক্রস করলাম। তো এখানে স্টুডেন্ট হলে ১০ টাকাতে এন্ট্রি ফি করা যায় এবং প্রাপ্তবয়স্ক হলে ৫০ টাকা এবং প্রাপ্তবয়স্কের নিচে অর্থাৎ ১২ বছরের নিচে হলে ২০ টাকা প্রয়োজন। আমরা মূলত আছি কোর সাফারি পার্কের সামনে, যেখান থেকে মূল আকর্ষণ তা হচ্ছে বাঘ, সিংহ, কালো ভালুক, বিভিন্ন ধরনের হরিণ, এদেরকে দেখে থাকবো। এবং এখানে ঢোকার জন্য অর্থাৎ এন্ট্রি ফি হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১৫০ টাকা, অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ ১২ বছরের নিচে হলে ৫০ টাকা এবং আপনার যদি স্টুডেন্ট তখন ৫০ টাকা দেওয়া যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমরা আফ্রিকান সাফারি পার্কের দিকে রওনা দিলাম। প্রথমেই সাদা কালো রঙে চোখগুলো আটকে গেল জেব্রার দিকে। জেব্রাদের নিরবিচ্ছিন্নভাবে ঘাস খাওয়া দেখতে দেখতে আমরা চলে গেলাম সামনে। প্রাণী দেখা থেকে প্রাণী খোঁজার মুহূর্তগুলো ছিল সত্যি অন্যরকম। হঠাৎ করে চোখ পড়ে গেল কিছু নীলগাই এবং গয়ালের দিকে। দর্শনার্থীদের কোনো গুরুত্ব না দিয়ে কালো ভালুকটি আপন মনে গাজর চিবিয়ে যাচ্ছে। এদিকে পশুরাজ সিংহ হাড় কাঁপানো রোদে এক পশলা বিশ্রাম নিচ্ছে। পরবর্তীতে বাঘ মামার কাছে চলে যায়, যে দর্শনার্থী থেকে গাছের ছায়াকে গুরুত্ব দিয়েছে। মূলত সাফারি পার্কটি অনেক ভাগে বিভক্ত। এর ভিতর কোর সাফারি পার্ক, এক্সটেন্ডেড সাফারি পার্ক, বায়োডাইভার্সিটি সাফারি পার্ক এবং সর্বশেষ সাফারি কিংডম, যেটি হচ্ছে আজকের মূল আকর্ষণ এবং আমরা এখন সেখানেই যাব। আমরা এখন আছি ম্যাকাও এবং প্যারট এভিয়ারিতে। পাখিশালার ভিতর সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী হচ্ছে ম্যাকাও এবং এই ম্যাকাও মানুষের মতো অনুকরণ করতে পারে এবং সহজেই তাদেরকে ইজিলি নকল করতে পারে। এখন আছি প্যারট পাখিশালায়, যেখানে অন্যতম পাখি, বিভিন্ন সুন্দর সুন্দর পাখিগুলোর ভিতর অন্যতম হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট, রিংনেট, চ্যারিকেট, কাকাতুয়া এবং অন্যান্য তো বাংলাদেশি বিভিন্ন পাখি আছে। এখন আছি মেরিন অ্যাকুয়ারিয়ামে, যেখানে টাইগার, অস্কার, কার্প এবং গোল্ডফিশ জাতীয় বিভিন্ন মাছ পাওয়া যায়। বাটারফ্লাই গার্ডেনে ভালো লাগার মতো অন্যতম একটা জায়গা হচ্ছে এই ঝর্ণা, কারণ এই ঝর্ণার যে আওয়াজ এবং চারদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। এখন আছে প্রজাপতি কর্নারে, যেখানে হাতে কলমে দেখানো হয় যে প্রথমে সুখ কিট, দেন হচ্ছে মুখ কিট এবং ফাইনালি প্রজাপতি কিভাবে হয়ে থাকে প্রাকৃতিক নিয়মে। এখন আমরা আছি কুমির পার্কের সামনে। আপনি কি জানেন জলের রাজা কুমির কেন মুখ হা করে থাকে? মূলত শীতল রক্তের প্রাণী হওয়ায় এর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্যই কুমির হা করে থাকে। এই কুমির ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে সাঁতরাতে পারে এবং অ্যাপ্রক্সিমেটলি ২ থেকে ৩ ঘন্টা টানা পানিতে থাকতে পারে। আমরা এখন আছি ইমো গার্ডেনের অস্ট্রিচদের এলাকায়, অর্থাৎ হচ্ছে উট পাখি। ইমো গার্ডেনের ভিতর উঠতে পারে না এমন পাখির ভিতর উট পাখি হচ্ছে অন্যতম। প্রাণীকুলে অর্থাৎ স্থলকুলের ভিতর যতগুলো পাখি আছে তার ভিতর উট পাখি হচ্ছে একমাত্র পাখি যার চোখ হচ্ছে সবচেয়ে বড়। আপনি জেনে অবাক হবেন, উট পাখি ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এটি হচ্ছে মদন টাক পাখি, যার মাথায় কোনো চুল থাকে না, যেটি মূলত বক আকৃতির পাখি। আমরা এখন ঝুলন্ত ব্রিজের দ্বার প্রান্তে, যেটি রাঙামাটির আদলে অর্থাৎ রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদলে করা এবং ঢুকতে না ঢুকতেই ব্রিজটি অনেকটা আনকমফোর্টেবল এবং দুর্বল হৃদয়ের মানুষ হলে এই ব্রিজে সার্ভাইভ করা খুবই কঠিন।
আমরা আছি ক্রাউন পিজন এরিয়াতে এবং আমার পিছনে বিভিন্ন ময়ূরী দেখতে পাচ্ছেন। এখানে অ্যাপ্রক্সিমেটলি 200-র অধিক ময়ূরী আছে। এবং আপনি কি জানেন যে ময়ূরের সবসময় পাখনা থাকে, ময়ূরের কখনো পাখনা থাকে না? তার অন্যতম কারণ হচ্ছে ময়ূর তার পাখনার মাধ্যমে তার শত্রুকে ভয় দেখাতে চায় অথবা ময়ূরের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এটা হচ্ছে রাজধনেশ পাখি, যার ঠোঁট বিশাল আকৃতির। এখন আমরা আছি নেচার হিস্ট্রি মিউজিয়ামে, যেটি হচ্ছে আজকের মূল আকর্ষণ, যেখানে 2000 মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর স্পেসিমেন, দেহাবশেষ এবং স্টাফিং রয়েছে, যার মাধ্যমে আমরা ইজিলি বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণীর দেহাবশেষ এবং তার কার্যক্রম সম্পর্কে জানতে পারি। সাফারি পার্ক এমন একটি জায়গা যেখানে আসতে হলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত ধৈর্য এবং পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে। তবে আপনি যদি হেঁটে বেড়াতে পছন্দ করেন তাহলে এই জায়গাটি আপনার পছন্দের তালিকার একটি জায়গা হতে পারে, আমাদের গাজীপুরের গর্ব সাফারি পার্ক। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউন। আল্লাহ হাফেজ।